আচরণ করবে তোমার জানার ছিল। ও মায়েরা, আপনারা আপনাদের ছেলে মেয়েকে কেমন মানুষ করছেন দেখুন। কৃষ্ণ বলছে কলিযুগের মা বাবা সেরকম ছেলেগুলোকে আদর দিতে দিতে মেরে দেবে। কেন বলুন তো? ছেলেকে সকালবেলায় প্রণাম করতে শেখাবে না, ছেলেকে সকালবেলায় ভক্তি করতে শেখাবে না। টিফিন দেওয়ার পরে বলবে ব্যাগটা নে, 25 কেজি ব্যাগ, 20 কেজি ছেলে আর 25 কেজি ব্যাগ। কম্পিউটার ক্লাস, ভূগোলের ক্লাস, ইংলিশ ক্লাস। টাকা রোজগার করার মেশিন তৈরি হবি, পাশের ছেলেটা ফার্স্ট হচ্ছে, তুই হতে পারছিস না। মানে টাকা রোজগার করার মেশিন তৈরি করছি, কিন্তু বিবেক বৈরাগ্য তৈরি করছি না। আপনি আপনার ছেলেকে পড়াবেন, উচ্চ শিক্ষিত করবেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এইটাই, কৃষ্ণ ভগবান বলতে চাইছে আগে তাকে ভক্ত তৈরি করো। সকালবেলায় ঘুম থেকে উঠে বাচ্চাকে বলো কি বলতে হবে, তুই প্রথমে মন্দিরে যা, প্রণাম কর। সাধুগুরু বৈষ্ণব দেখলে রাস্তাতে প্রণাম করবি, তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে, তোর বাবাকে প্রণাম কর। এরকম করে বাচ্চাকে কেউ শেখাচ্ছে না, খালি টাকা রোজগার করার মেশিন তৈরি করছে। বিবেকানন্দ বলেছে জিয়ন্তে মরা, বেঁচে আছে, ছেলের বিবেক নাই। ছেলে পড়াশোনা করলো, কলকাতায় ফ্ল্যাট কিনলো, মা বাবা এখান থেকে ফোন করছে একবার দেখে যে, ছেলে বলছে আমার দেখার সময় নাই। তার মানে কি? ছেলে বেঁচে আছে, জিয়ন্তে মরা, বাবা চিনল না, মা চিনল না। আপনার জন্য শুধু তা নয়, আমি একটা প্রমাণ দিয়ে দেবো। আমাদের পাশের বাড়িতে একটা মেয়ে, 26 বছর বয়স, তার ছেলেকে বলছে টিফিন বাক্সে খাবার দিলাম, নিজে খাবি, কাউকে দিবি না, যদি দিয়েছিস তো তোর একদিন কি আমার একদিন। ছেলে বলছে মা কথা দিলাম আমার বন্ধু বান্ধবকে দেবো। আমি খেটে খেটে মরবা, তুই লোকের ছেলেকে খাওয়াবি না, কথা দে আমার সামনে, নিজে খাবি, কাউকে দিবি না। ছেলে বলছে মা কথা দিলাম নিজে খাবো, কাউকে দেবো না। ছেলে বড় হলো, পড়াশোনা করলো, চাকরি করলো, বিয়ে হলো, নিজে খেলো, বাবা মা। না, আপনারা তো তৈরি করে দিচ্ছেন, অত বোকা বললে হবে? আপনারা তৈরি করে দিচ্ছেন, আপনারা নিজের বাচ্চাকে মেরে দিচ্ছেন। বাচ্চাদের দোষ সবসময় দেওয়া যাবে না। তাই বলছে জিয়ন্তে মরা, মানে বেঁচে আছে কিন্তু বিবেক নাই। বাহ, আচ্ছা বেশ বেশ বেশ, মাস্টারমশাই শিক্ষা দিচ্ছে বা আপনি শিক্ষা দিচ্ছেন, বিদ্যাসাগর রচনা পর পরীক্ষায় পড়বে, রবীন্দ্রনাথ রচনা মুখস্থ করবে, কিন্তু কেউ বলছে না রবীন্দ্রনাথের আদর্শগুলোকে গ্রহণ কর। কেউ বলছে না বিবেকানন্দ আদর্শ গ্রহণ কর। কেউ বলছে না বিদ্যাসাগর তার মাকে কত ভালোবাসতো, এই ভালোবাসাটা একবার জান। খালি মুখস্থ করে লিখে দে, পরীক্ষায় নাম্বার পেয়ে যাবি। কেউ শেখাচ্ছে না আদর্শটাকে গ্রহণ কর। এই জন্য আমাদের বাচ্চা, হ্যাঁ, 4 নম্বর প্রশ্ন কি ছিল? কলিযুগের ছেলে মেয়েরা তার বিশেষ করে ছেলেরা তার বাবা মায়ের সঙ্গে কেমন আচরণ করবে। ওটা বলবো না, বাদ দিন না, বলে যায়, অনেক ছেলে আবার রাগ করবে। আপনাদের দিকে হয় না, আমাদের দিকে হয়। তো নকুল বললো আমি দেখলাম, দেখুন কি দেখেছ? ওই যে 3টে গর্ত, কৃষ্ণ বললে কিরকম গর্ত? 1, 2, 3। প্রথম গর্তে জল দ্বিতীয় গর্তে, তৃতীয় গর্তে জল প্রথম গর্তে, আর মাঝখানে গর্তটা ফাঁকা দেখলাম, জল পড়ছে, ফোয়ারার জল। প্রথম গর্তের জল 3 নম্বরে, 3 নম্বরে জল 1 নম্বরে, মাঝখানেটা ফাঁকা, বসে বসে একবার এদিক একবার ওদিক তাকাচ্ছে। কেন? কৃষ্ণ বলল তোমার প্রশ্ন ছিল কলিযুগের ছেলেরা তার মা বাবার সঙ্গে কেমন বাবা করবে। উত্তরটা জেনে নিন। বলে কি? কলিযুগে যে ছেলের বিয়ে হবে তাদের আদর ভালোবাসা যাবে শ্বশুর শাশুড়ির ওপরে, আর শ্বশুর শাশুড়ি আদর ভালোবাসা যাবে জামাইয়ের ওপরে, আর মাঝখানটিতে মা বাবা বসে বসে দেখবে। আপনাদের এদিকে ছেলেরা খুব ভালো, স্ত্রীকে যা দেয় না দেখে মা বাবাকে খুব সম্মান দেয়, বাবা গো বলে সব। ও করে না নাকি? আপনাদের মুখ দেখে বুঝতে পারছি যে করে না। মানে কৃষ্ণ যে কথাটা বলেছে তা কিন্তু দামি বলে দিয়েছে। কি? যে কলিযুগের ছেলেদের যাদের বিয়ে হবে আদর ভালোবাসা যাবে শ্বশুর শাশুড়ির উপরে, শ্বশুর শাশুড়ি আদর ভালোবাসা যাবে মা বাবা সে জামাইয়ের উপরে, আর মাঝখানটিতে মা বাবা বসে বসে দেখবে। এই দিকে তাকাবেন। শেষ প্রশ্ন ছিল নকুলের, কি? বলো প্রভু, আমার প্রশ্ন ছিল কলিযুগের মানুষ এত পাপ করবে, উদ্ধার পাবে কি করে? বলছে তুমি কি দেখেছো? বলে দেখলাম একটা পাহাড় থেকে বিরাট বড় পাথর গড় করে পড়ছে, পড়তে পড়তে এত স্পিডে আসছে মনে হচ্ছে গাছ ভেঙে দেবে, বাড়ি ভেঙে দেবে। হঠাৎ একটা ঘাসের ডগায় আটকে গেল। এইটুকু ঘাসের ডগায় আটকে গেল কেন? কৃষ্ণ বলল কলিযুগে মানুষ যত পাপ করুক পাহাড় সমান, কিন্তু কেউ যদি ঘাস নামক একটু হরিনাম খাইতে শুইতে একটু হরিনাম করতে পারে, তবে পাহাড় সমান পাপ থেকে নিতাই গৌর হরি বল বলে উদ্ধার। যুধিষ্ঠির মহারাজ বলছেন যে আমার একটা প্রশ্ন আছে, কলিযুগের মানুষ কেমন হবে, মানে আমরা কেমন হব একটু জেনে নিন। দ্বিতীয় প্রশ্ন করলো ভীম যে কলিযুগের সাধুগুলো কেমন হবে। এই যে
কলিযুগের সাধু কেমন হবে? তৃতীয় প্রশ্ন করলো অর্জুন যে কলিযুগের মা বাবা তার ছেলে মেয়ের সঙ্গে কেমন ব্যবহার করবে। 4 নম্বর প্রশ্ন করলো নকুল যে কলিযুগের ছেলে মেয়েরা আবার তার মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করবে। এইদিকে কলিযুগের ছেলে মেয়েরা তার মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করবে। সহদেব প্রশ্ন করলো কলিযুগের মানুষ তো অনেক পাপ করবে, তা কি এমন কর্ম করবে যার জন্য পাপ থেকে মুক্তি পাবে। তাহলে আজকে আপনার সুযোগ পেয়ে গেলেন যে যদি কেউ পাপ করেন তাহলে পাপ থেকে মুক্তি পাওয়ার পথটা আপনাদের বলে দেবো। সবাই মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। এইদিকে বাচ্চাগুলোকে সরান, বাচ্চাগুলোকে সরান। আর কিছু কিছু জন আছে বাচ্চা লাফালাফি দেখলে ওই দিকে তাকাচ্ছে, কান এই দিকে রাখবেন আর কি। শেষে আর কীর্তন বোঝাবুঝি কোনো গল্প নেই। আমি আপনারা তো শুনছেন, কিন্তু মাঝে যারা আছে আমি ইশারা করে বলছি, নিশ্চয়ই তারা বুঝতে পারছে, কারণ আমার চোখ খুব খারাপ। আমি কিন্তু একবার তাকালেই বুঝতে পারি কে কোন দিকে নজর দিচ্ছে। এইদিকে নজর দেবেন না তো শেষে যখন আপনি কষ্ট পাবেন গোবিন্দ আপনার দিকে নজর দেবে না, তখন যতই ডাকবেন আর কোনো উপায় নেই। বলে কি আমার নাম শুনতে গিয়ে খালি এদিক ওদিক তাকাচ্ছিলি, তখন এখন তাকিয়েই লাভ কি আছে। তবে আপনারা কেন এদিক ওদিক তাকাচ্ছেন তার মানেটাও পরে বলে দেবো, চমকে যাবেন। যে মেয়েরা কীর্তন শুনতে এসে খালি এদিক ওদিক তাকায়, তারা কেন তাকায় ওটা একটু পরে আমি বুঝিয়ে দেবো, তাহলে বুঝতে পারবে যে কেন তাকাচ্ছে। সবাই তাকাবেন মায়েরা যে যেখানে ছিলেন। যুধিষ্ঠির মহারাজ বললেন তাহলে কৃষ্ণ বলো আমাদের 5টা প্রশ্নের উত্তর। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল আজকে উত্তর দেবো না, কালকে সকালে দেবো। বলে কেন? তোমরা 5 ভাই আজকে 5 পথে যাও, যে যা দেখবে কাল সকালে এসে আমাকে বলবে, তোমাদের উত্তর দিয়ে যাব। এখন লক্ষ্য করুন, 5 ভাই 5 পথে যাচ্ছে, একদিকে ও একদিকে ও একদিকে ও একদিকে 5 দিকে যাচ্ছে, আর গাইতে গাইতে যাচ্ছে। কি গাইছে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। সবাই বলুন কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। হরি বল। হরে রাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ হে নিতাই গৌর হরি বল। কৃষ্ণ হে রাধে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ হে। সকালবেলায় কৃষ্ণ এলো, জিজ্ঞেস করছে পঞ্চপাণ্ডবকে সবাই কে কি দেখলে। যুধিষ্ঠির মানে ওকে শুনবেন, যুধিষ্ঠির মহারাজ বলছে আমি কি দেখলাম। যুধিষ্ঠির মহারাজ বলছে আমি দেখলাম রাস্তা একটা হাতি, এমন হাতি দেখলাম বাপের কালে দেখি নাই। বলে হাতি যেমন দেখতে তেমন আবার বাপের কালে দেখি নাই, বুঝতে পারলাম না। বলছে হাতি তার সব ঠিক আছে, 2টো কান 2টো চোখ 1টা লেজ, কিন্তু মুখ 2টো, সুর 2টো দেখলাম। কেন দেখলাম? সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল তোমার প্রশ্ন কি ছিল? যুধিষ্ঠির মহারাজের প্রশ্ন কি ছিল? কলিযুগের মানুষ কেমন হবে। কৃষ্ণ বলল ওটা হাতি নয়, ওটা কলি। বলে কেন? কলিযুগের মানুষের 2টো করে মুখ হবে। এইদিকে এইদিকে, কলিযুগের মানুষের 2টো, অনেকে দেখছে তাহলে আমার 2টো হয়ে গেল,
দুটো করে মুখ, না না এইখানে নয়, একটা ভেতরে একটা বাইরে। প্রমাণ দিয়ে দিই, রামবাবুর সঙ্গে শ্যামবাবুর বাজারে দেখা, শ্যামবাবুকে রামবাবু বলছে, আহ আপনার মতো মানুষ হয় না, আপনি মহান মানুষ, আপনাকে দেখলে আমার ভক্তি জেগে যায়। শ্যামবাবু বললেন আপনাকেও খুব ভালো লাগে। শ্যামবাবু যখন চলে গেল তখন রামবাবু বলছে, তুমি যতক্ষণ না মরছো ততক্ষণ তোমার পেছনের জায়গাটা আমার হচ্ছে না। মানে বুঝতে পারছেন তো, মানে মুখ মে রাম নাম আর বগল মে কি ছুরি। মানে আপনার সঙ্গে দেখবেন অনেকেই ভালোভাবে কথা বলবে, দিদি তোমার মতো মানুষ হয় না, আর পাশে বলবে এর মতো বাজে লোক হয় না। তার মানে কি, দুটো মুখ, একটা ভেতরে মানুষ। ও মায়েরা, ভগবানকে সাধনা করলে 1-2 বছর পরে পেলেও পেতে পারেন, কিন্তু কলিযুগের মানুষকে চেনা বড় দায়। এ কেমন 10 বছর থাকলেও বুঝতে পারবেন না, একই বিছানায় শুয়ে আছে দুজন, কে যে কার কতখানি বলা মুশকিল। এ একদিকে মুখ করে, ও একদিকে মুখ করে, ও একজনের কথা ভাবছে, ওর একজনের কথা ভাবছে। না না, এরকম ঘটছে আর কি, এটা কলিযুগে ঘটবে। আচ্ছা আচ্ছা, ভীম তুমি কি দেখলে? ভীম বলছে, আমি দেখলাম হঠাৎ নদীতে একটা মরা গলা জীবজন্তু আসছে, ওই একটা ময়না পাখির ঠুকরে ঠুকরে খাচ্ছে, কিন্তু ময়না পাখিটার গায়ে হরে কৃষ্ণ নাম লেখা। এটা কেন দেখলাম? কৃষ্ণ বলল, তোমার প্রশ্ন কি ছিল, কলিযুগের সাধু কেমন হবে? বলছে কলিযুগের কিছু কিছু সাধু তোমার দরজায় গেরুয়া বস্ত্র পরে তিলক মালা নিয়ে নিতাই গৌর হরিবোল বলে দাঁড়াবে, খোঁজ খবর নিয়ে দেখবে কোথাও চুরি করেছে, ডাকাতি করেছে, 10-12টা মার্ডার করেছে, তারপর সাধু সেজে দাঁড়িয়ে গেছে। সবাই নয়, কিছু কিছু। তাহলে প্রশ্ন করবেন, প্রদীপ বাবু কাল থেকে কোনো সাধু এলে তাকে প্রণাম করব না? কৃষ্ণ বললেন, যদি তোমার দরজায় কোনো সাধু আছে, কি করে এলো দেখে লাভ নাই, তোমাকে 3 বার প্রণাম করতে হবে। মায়েরা, সাধুকে 3 বার প্রণাম করবেন কেন? আপনার দরজাতে সাধু বাবা যে আপনার দরজায় এলো, ওই যে নিতাই গৌর হরিবোল বলল, সাধু বাবাকে নয়, ওই হরিবোল ধ্বনিটাকে একটি প্রণাম দাও। দ্বিতীয় প্রণাম কেন দেবে? সাধু বাবা যে গেরুয়া বস্ত্র পরে আছে ওটা ত্যাগের প্রতীক, সাধু বাবাকে নয়, ওই ত্যাগের প্রতীক গেরুয়া বস্ত্রকে একটি প্রণাম দাও। ও মায়েরা, একটা প্রণাম কেন দেবেন? আপনারা যারা সংসারী মানুষ, 2-4 দিন সংসারে বাইরে থাকলে কি মনে হয়, বাবা এবার ঘর যাই, এবার ঘর যাই। সাধু বাবাটি চুরি করে হোক, ডাকাতি করে হোক, ওই যে এতদিন নিজের ঘর সংসার ত্যাগ করেছে, এই ত্যাগের জন্য তাকে একটা প্রণাম দেবে। বাহ! অর্জুন, তুমি কি দেখলে? মায়েরা, অর্জুন বলছে, আমি দেখলাম একটা গাভী বাছুর প্রসব করলো, বাছুরটার গাটা চাটতে চাটতে বাছুরের গা থেকে রক্ত বেরিয়ে গেল, বাছুরটাকে আদর দিতে দিতে বাছুরটা মরে গেল। কলিযুগের মানুষ আমরা যদি একটু হরিনাম করতে পারি, আমাদের সব পাপ খণ্ডন হয়ে যাবে। কেন? হরিনাম 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 সার, কলিযুগে নাম ছাড়া গতি নাই আর। সবাই মিলে হাততালি দিয়ে গান। মহাপ্রভু এসেছেন কিভাবে? এসেছে ব্রজের বাঁকা। তোমাকে বলা কর্তব্য, এদের মনিটর গুলো দাও, তোমার মনিটরে কত সাউন্ড আছে ওটা বাড়িয়ে দাও, তারপর আমি দেখি কি। এদেরগুলো শুনতে পাচ্ছেন, গাইবে কি করে, শুনতেই তো পাচ্ছে না। মনিটর গুলো বাড়াও, তারপর যা হবে হবে। এসেছে বজের বাঁকা, তাই ভাইয়া, এসেছে বজের বাঁকা, কালো সকা দেখবি আই, তোদের এই নদী আই। এসেছে কালো সকা দেখবি আই, তোদের এই নদী আই। এসেছে বজের বাঁকা, কালো সকা দেখবি আই, তোদের এই নদী আই। এসেছে বজের বাঁকা, কালো সকা দেখবি আই, তোদের এই নদী আই। এই যে রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা দায়। রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। আজ রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। তোদের এই নদী আয়। এসেছে বজের বাঁকা, কালো সকা দেখবি আই, তোদের এই নদী আই। আজ এসেছে বজের বাঁকা, কালো সকা দেখবি আই, তোদের এই নদী আই। কৃষ্ণ গৌর হয়ে এলো, এখন কালো বরণ নাই। এখন কালো বরণ প্রশ্ন করবেন, যদি কৃষ্ণ গৌর হলো, কালো রংটা কোথায় গেল? ছিল কেমন কৃষ্ণ, এরকম হলো কেমন, এরকম গৌর হলো তখন। এখন কালো বরণ নাই, এখন কালো বরণ এখন কালো বরণ নাই। না বুঝিলে ধ্বনি
প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। তবু হাতে বাঁশি, হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ওই যে হাতের বাঁশি, ওই দেখো হাতের বাঁশি, ওই দেখো মোহন বাঁশি কেড়ে নিয়ে। আমার মনে হয় আমি দক্ষিণ চব্বিশ পরগনায় নিয়ে আজকে 9টা আসর গান করছি। সবচাইতে বাজে ব্যাপার এখানে হচ্ছে, কালকে আমি গাইছিলাম নেপালগঞ্জে, 2টো বক্সের উপরে বিরাট বড় আসর যা চালাচ্ছে, 2টো বক্সের উপরে গোটা আসরটাকে মাত লাগিয়ে দিচ্ছে। নেপালগঞ্জে কাল 10 থেকে 12,000 মানুষ, 2টো বক্সে স্টেজে গোটা আসরটাকে মাতিয়ে দিচ্ছে। চালানোর দরকার আছে, মেশিনটা ভালো চালাতে পারছে না। এত কষ্ট পাচ্ছে আমি একমাত্র বুঝতে পারছি, যখন ফ্রিলি গান করা যেটা বললাম সেটা হচ্ছে না। সাই সাই তুমি, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? একজনকে কাছে বসাও না যে মনিটরগুলো বাজছে কিনা, তুমি তখন তো বুঝতে পারছো না। গত বছর তাও ডিস্টার্ব করেছিল, কিন্তু এত ডিস্টার্ব করেনি। হাতে থাকতে হলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। আজ হাতে বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ওই যে হাতের বাঁশি, ওই দেখো মোহন বাঁশি, ওই দেখো মোহন বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ও দেখো হাতের বাঁশি, ও দেখো মোহন বাঁশি, ও দেখো হাতের বাঁশি কেড়ে লইয়ে বিদায় দিয়েছে। বাঁশি নাই তার সাধবে কিসে, বাঁশি না তো সাধবে কিসে, বাঁশি নাই তার সাধবে কিসে, বাঁশি না তো সাধবে কিসে। মুখে রাধার নাম গাই আমাদের নদিয়ায় এসেছে বাজে বাঁকা কালো সখা দিদিয়ায়, উলধ্বনি। এসেছে বাজে বাঁকা কালো সখা দিদিয়ায়, তোদের নদিয়ায়। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আসুন মহাপ্রভুর নাম করতে করতে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। সবাই মিলে একসঙ্গে ভজ গৌরাঙ্গ মহাপ্রভুর নাম করতে করতে হাত তুলে সবাই মহাপ্রভুকে সম্মান দেবো। সবাই একবার হাতগুলো তুলুন, নিতাই গৌর হরি হরি। হ্যাঁ, যত পারো সিটি মারো, অসুবিধা নেই, যত পারো সিটি মারো। হরে কৃষ্ণ। রাধা রানী কি। এ আবার দেখবেন কালকে ভালো করে দেবে, মিলিয়ে দেখে নেবেন, আমি তো থাকবো না, দেখবেন কালকে ভালো করে দেবে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। তাকান, সবাই মিলে বলুন একসঙ্গে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ। সবাই গাইবেন, কিন্তু না গাইতে পারে একটু মহাপ্রভুর নামে একটু তালি দেবেন, মহাপ্রভুকে সম্মান দেবেন। বাচ্চা থেকে বুড়ো সবাই, সবাই হাতগুলো তুলে প্রেম সে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। বলুন, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই যে তালি দিচ্ছেন না আপনারা, কিছু মনে করবেন না, এই যে তালি দিচ্ছেন এটা হচ্ছে কৃষ্ণ, এটা রাধা। যে যত তালি দেবেন, যে যত তালি দেবেন তার তত রাধা গোবিন্দের নাম উচ্চারিত হবে। আবার দেখুন সায়েন্স কি বলছে, মেডিকেল সায়েন্স বলছে যদি কেউ এরকম করে তালি দিতে পারে তবে তার হাতের কোনোদিন নার্ভের দোষ হয় না। মানে হাতের ব্লাস, অনেকে দেখবেন হাতের ব্লাস নষ্ট হয়ে যায়, ওটা কিন্তু কোনোদিন হবে না। সবাই মিলে প্রেম সে হাততালি যদি কেউ দিতে পারে, এগুলো মহাপ্রভু শিখিয়ে দিয়েছেন। সব কিন্তু বিজ্ঞান ভিত্তিক কাজ, মহাপ্রভু যেগুলো শিখেছেন। সবাই হাত তুলুন, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। সবাই ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণের ফালতু দেখুন।
একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে যাবো। না না বলবো না, আবার রাতে থাকতে হবে যদি কোনো গন্ডগোল হয়। না বলে আমি যে না বলে যাবো না এটা কি করে জানলেন? আমি বলবোই। আসলে কি সবাই হাততালি দিচ্ছেন, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, দুই চারজন ভদ্রলোকের মতো ভজ গৌরাঙ্গ। এদের জন্য আমার খুব ভালো লাগছে। এদের জন্য ভালো লাগছে কেন বলুন তো? এরা নিজেকে খুব বুদ্ধিমান ভাবছে, আপনাদের বোকা ভাবছে। ভাবছে আমি হাততালি দেবো। এদেরকে একটু শিক্ষা দেবেন। অ্যাপেলো চেন্নাই যদি কেউ চিকিৎসা করাতে যান, ডাক্তারবাবুর টেবিলগুলোর দিকে তাকাবেন, কৃষ্ণের ছবি, তুলসী পাতা, বাতাসা। লন্ডন আমেরিকা ফেরত ডাক্তারগুলো কৃষ্ণকে সামনে রেখে চিকিৎসা করে, আর সামান্য MA পাস করে হাততালি দিতে কত লজ্জা করে। হিন্দু সনাতন ধর্ম টিকবে কি করে? কাকে দোষ দিচ্ছেন? ঘরের লোককে দোষ দিন। আমরাই তো হরিনামে ভদ্রলোকের মতো। না না আপনাদের এখানের জন্য বলিনি, অন্য জায়গার জন্য বললাম। তবু দু চারজন হাত এরকম করে আছে কেন বলুন তো? উড়িষ্যা থেকে এসছে, বাংলা বোঝে না। এখানে নয়, কালকে যেখানে ছিলাম তার জন্য বললাম। সবাই মিলে হাত তুলুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। সব চাইতে ভালো লাগছে দেখুন ওখানকার দাদারা যারা দাঁড়িয়ে আছেন, সত্যি আমার ভালো লাগছে। একটা হাততালি দিচ্ছেন, এটা মহাপ্রভু খুব খুশি হবে। সবাই একসঙ্গে হাততালি দেবেন, প্রভু খুব খুশি হবে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এইদিকে আপনাদের এই গানটা যখন ইউটিউবে মোবাইলে বেরোবে না, তখন আপনারা দেখতে পাবেন আপনাদের ঝিঙ্কি হাটে কি সুন্দর সবাই হাততালি দিচ্ছেন, এগুলো উঠছে। মোবাইলে দেখতে পাবেন, টিভিতে দেখতে পাবেন। যদি কেউ না তোলেন বলবেন, দিদি আমি তুলি নাই গো, আমার হাত ওঠে নাই। এটা যেন বলতে না হয়, সবাই মিলে হাত ওঠান। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ বলবেন, হিন্দু জাতি সনাতন ধর্মের মানুষ, যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আজি যে জনা গৌরাঙ্গ ভজে সে কয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে কয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম। মূলধ্বনি। আজি ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আজি ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ তোমরা জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলিতা। এবার আপনাদের বলতে হবে সবাইকে, এই শোকটা সবাইকে বলতে হবে। রাধে রাধে। আমি কি শিখালাম? রাধে রাধে, জোরে বলুন। কেন রাধে রাধে বলবেন আগে জেনে নিন, তারপর আপনারা বলবেন আস্তে। কেন বলবেন রাধে রাধে? কৃষ্ণ নিজেকে বললেন যে আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয়ে আমার, সকল ভজনা বিফলিতা। কৃষ্ণ বলল আমি যে রাধারানীর দাস,
এ কথাতে যদি কারো অবিশ্বাস থাকে আর কোটি কোটি যুগ ধরে যদি আমাকে ভজনা করে, সব ভজনা তার বিফলে যায়। কৃষ্ণ নিজের মুখে বললেন যে আমাকে কিনবার জন্যে কোনো টাকা পয়সা লাগবে না, শুধু রাধে রাধে বললেই আমি তার হয়ে যাই। ওই জন্য বৃন্দাবনে যাবেন, যে রিক্সা চালাচ্ছে সেও রাধে রাধে বলছে, যে দেখবেন 4 চাকা চালাচ্ছে সেও রাধে রাধে বলছে, যে দোকানদার সেও রাধে রাধে বলছে। ওখানে রাধে রাধে ছাড়া কোনো কথা নেই। আজকে ঝিঙ্কি হাটে, এই জায়গাটা তো ঝিঙ্কি হাট নয়, আজকে স্বয়ং বৃন্দাবন। তাই আপনাদের পদে পদে বলতে হবে। কি বলতে হবে জোরে বলুন? আমি খুব খুশি, জোরে বলুন কি বলতে হবে? जोर से बोलना पड़ेगा, प्रेम से बोलिए, प्रेम से बोलिए। एक बार बोलूं राधे राधे। চলুন আমরা বৃন্দাবনে যাই রাধা রানীর নাম করতে করতে। চলো রে চলো রে চলো মন, চলো মন, হরি দর্শন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। চলো রে চলো রে চলো মন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। চলো রে চলো রে কেশি ঘাট বংশী নিকুঞ্জ কানন কেশি ঘাট বংশী নিকুঞ্জ, কেশি ঘাট বংশী নিকুঞ্জ কানন কানন, কেশি ঘাট বংশী নিকুঞ্জ যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। আজ যেথায় হরি খেলে আমার শ্রীনাথে নন্দন। ও যে যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। যেথায় হোলি খেলে আমার শ্রীনাথে নন্দন।